একটা মোটিভেশন স্টোরি যার দ্বারা আপনি জানতে পারবেন ত্যাগের মধ্যেই রয়েছে সমস্ত প্রাপ্তি। একটা ছেলে ছিল, সে খুব গরিব ছিল, তার কোনো ফ্যামিলি ছিল না, সে সামান্য চাকরি করে নিজের জীবন কাটাচ্ছিল। তো এই অবস্থায় সে প্রত্যেকদিন সকালবেলা 4টে করে রুটি বানাতো, সকালে 2টো খেত, রাতে 2টে খেত। কিন্তু হঠাৎ করে এমন হলো যে প্রত্যেক দিনই দেখলো একটা করে তার রুটি কম। তখন সে ভাবলো যে কে এই রুটিটা নিচ্ছে, সেজন্য সে লুকিয়ে থেকে দেখলো যে একটা ইঁদুর এসে প্রত্যেকদিন তার রুটি চুরি করে নিয়ে যেত। তখন সে কি করলো, একদিন সে প্ল্যানিং করে ইঁদুরটাকে ধরে নিল এবং সে বললো এই 4টে রুটি আমার, তুমি কেন রোজ আমার একটা করে রুটি নিয়ে যাও? আমার এই অবস্থা, আমার এই পরিস্থিতি, আমার এই জীবন, তার মধ্যে তুমি একটা করে রুটি নিয়ে যাও। তখন বললো যে তুমি যদি তোমার নিজের জীবন, তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে উপায় বলতে পারি যে তোমার জীবন কি করে পরিবর্তন হবে। তখন বললো আচ্ছা কি করে? তখন বললো যে অমুক জায়গায় বুদ্ধদেব থাকেন, সেখানে গিয়ে তুমি তোমার কষ্টের কথা যদি বলো, তাহলে উনি নিশ্চয়ই তোমাকে তোমার জীবনের কষ্ট দূর করার উপায় বলে দেবে। এই ভেবে তখন সে পরের দিন ছেলেটা রওনা দিল বুদ্ধদেবের যাত্রাতে। তো যেতে যেতে তখন প্রথমে সে রাত হয়ে যায়, তখন সে একটা দেখে যে একটা মহল দেখতে পায়। তখন সে ভাবলো এই মহলে যাই, গিয়ে আমি একটু বিশ্রাম নিই। তখন যখনই মহলে ঢুকলো, দেখলো একটা সুন্দরী কন্যার সাথে তার, রাজকন্যা সাথে তার দেখা। তখন তাকে দেখতে খুব সুন্দর, কিন্তু সেই রাজকন্যা কথা বলতে পারে না। তখন তার মা দুঃখী হয়ে বললো যে আমার মেয়ে খুব সুন্দরী, কিন্তু সে কথা বলতে পারে না ছোটোবেলা থেকে। তো তখন বললো আচ্ছা, বলছে তুমি এখানে কি করছো? তখন বললো আমি বুদ্ধদেবের সাথে দেখা করতে যাইছি, কিন্তু এখন রাত হয়ে গেছে, আমার একটু বিশ্রামের জায়গা চাই। তখন বললো যে হ্যাঁ, আমি তোমাকে বিশ্রামের জায়গা নিশ্চয়ই দেবো, কিন্তু বুদ্ধদেবের কাছে আমার একটা প্রশ্নের উত্তর এনে দিও যে আমার মেয়ে কবে কথা বলতে পারবে। তখন বলবে নিশ্চয়ই আমি বুদ্ধদেবের কাছে আপনার প্রশ্ন জিজ্ঞেস করবো। তো রাতে বিশ্রাম নেওয়ার পর সেই ছেলেটা আবার পরের দিন সকালে রওনা দিল এবং যেতে 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 একটা পাহাড় পড়লো। তখন এই ভাবলো এই পাহাড়টাকে আমি কি করে পার করবো। তখন সে দেখলো পাহাড়ের সামনে একজন সাধু ওইখানে বসে তপস্যা করছে। তখন সে সাধুর কাছে গেল এবং তাকে বলল যে আপনি কি আমাকে হেল্প করবেন এই পাহাড়টা পার করতে? তখন বললে কেন? বলছে আমি বুদ্ধদেবের সাথে দেখা করতে যাচ্ছি। বলছে বা এটা তো খুব ভালো জিনিস, তাহলে আমি তোমাকে পাহাড় পার করতে সাহায্য করব, কিন্তু তুমি যদি আমাকে বুদ্ধদেবের কাছে এই উত্তরটা এনে দাও যে আমি অনেক দিন ধরে তপস্যা করছি, আমি একটা জিন হতে চাই, ভালো জিন, তো আমি কবে কিভাবে জিন হব? তখন বললো ঠিক আছে, আমি নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর এনে দেবো। তখন সেই সাধুর কাছে একটা জাদুর ছুরি ছিল, সেই জাদুর ছুরিটা যেই ঘোরালো, সঙ্গে সঙ্গে সেই ছেলেটা পাহাড় পার করে গেল। সেই যেতে 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 আবার তার সামনে একটা বিশাল বড় সমুদ্র পড়লো এবং সে তখন ভাবলো যে এইবার এই সমুদ্রটা কি করে পার করবো। তখন সমুদ্রের সামনে একটা কচ্ছপ ছিল এবং সে কচ্ছপকে বললো আমাকে কি তুমি পার করে দিতে পারো সমুদ্র? তখন কচ্ছপটা বললো হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তুমি কোথায় যেতে চাও? বলছে আমি বুদ্ধদেবের সাথে দেখা করতে চাই। বলছে নিশ্চয়ই তুমি বুদ্ধদেবের সাথে দেখা করতে পারবে, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে এনে দিতে হবে। তখন সে বললো কী প্রশ্ন? বললো যে আমি অনেক দিন ধরেই কচ্ছপ হয়ে রয়েছি, কিন্তু আর আমি কচ্ছপ হয়ে থাকতে চাই না, আমি নিজেকে পরিবর্তন করতে চাই, একটা আমি ফরিস্তা হয়ে যেতে চাই, সেটা আমি কবে কিভাবে পাবো? তখন বললো নিশ্চয়ই তোমার প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই বুদ্ধদেবকে জিজ্ঞেস করবো। তো এই করে সেই কচ্ছপটা তাকে সমুদ্র পার করে দেয় এবং সেই সমুদ্র পার হওয়ার পর সে বুদ্ধদেবের কাছে পৌঁছে যায় এবং বুদ্ধদেবের সেখানে সভা সমিতিতে অনেকে আসে এবং সবাইকে বলে যে সবাই 3টে করে প্রশ্ন, আপনারা সবাই যে কোনো 3টে প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারেন। তখন ছেলেটা বললো যে মনে ভাবলো যে আমার প্রশ্নটা আমি জিজ্ঞেস করব, আমার জীবনের কষ্ট কী করে দূর হবে। তখন সে ছেলেটা মনে ভাবলো না, আমার থেকে তো ওই মেয়েটার কষ্ট বেশি যে কথা বলতে পারে না ছোটোবেলা থেকে, আমার থেকে তো সেই সাধু বাবার কষ্ট বেশি যে 25 বছর ধরে তপস্যা করছে একটা ভালো জিন হবে বলে, আমার থেকে তো সেই কচ্ছপের কষ্টটা বেশি, সে 50 বছর ধরে অপেক্ষা করছে যে সে কবে মুক্ত হবে নিজের জীবন থেকে। তখন বললো না, আমার প্রশ্নটা না, এই 3 জনের প্রশ্ন আমি আগে জিজ্ঞাসা করবো। তখন সেই 3 জনের প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং 3 জনের উত্তর নিয়ে সে ফিরলো। যখন সে ফিরছিল সেই সময় প্রথমে তার কচ্ছপের সাথে দেখা। তখন কচ্ছপ ভাইয়াকে বললো হ্যাঁ, আমি তোমার প্রশ্নের উত্তর এনেছি। বুদ্ধদেব বলেছেন যে তুমি যখনই এই খোলসটাকে ত্যাগ করবে, সঙ্গে সঙ্গে তুমি মুক্তি পেয়ে যাবে। তখন যেই কচ্ছপটা নিজের খোলস ত্যাগ করলো, খোলস ত্যাগ করার সঙ্গে সঙ্গে অনেক হিরে মুক্ত মাণিক্য তার মধ্যে থেকে বেরিয়ে এলো এবং সেই হিরে মাণিক্য সেই ছেলেটা নিয়ে নিল। তারপরে যখন দ্বিতীয় পাহাড় পার করলো, সেই সময় আবার সেই সাধু বাবাটার সাথে দেখা। সাধু বাবা বললো তুমি কি আমার প্রশ্নের উত্তর এনেছো? তখন ছেলেটা বললো হ্যাঁ সাধু বাবা, আমি এনেছি। বললো তোমার প্রশ্নের উত্তর কি, তাড়াতাড়ি বলো। তখন বললো যে এই যে তোমার জাদুর ছুরিটা আছে, এটাই হচ্ছে তোমাকে মুক্ত করতে পারছে না, তুমি এই জাদুর ছুরিটাকে যদি ত্যাগ করে দাও তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। যখনই সাধু বাবাকে এই কথা বললো, সাধু বাবা সঙ্গে সঙ্গে সেই জাদুর ছুরিটা ছেলের হাতে দিয়ে বললো এবার থেকে এই জাদুর ছুরিটা তুমি নাও। তখনই যেই জাদুর ছুরিটা সাধু বাবা ত্যাগ করে দিল, তখনই সাধু বাবা একটা সুন্দর জিনে পরিবর্তন হয়ে গেল। ঠিক এইভাবে সে সোনামাণিক্য এবং জাদুর ছুরি এই দুটো নিয়ে সে যখন এগালো
এগাতে এগাতে আবার রাত হয়ে গেছে। আবার রাত হয়ে যাওয়াতে সে আবার সেই মহলে প্রবেশ করলো, যেখানে ওই যে রাত কাটিয়েছিল আগে। সেখানে সেই মহিলাটা সেই মায়ের কাছে গিয়ে বলল যে তুমি কি আমার প্রশ্নের উত্তর এনেছো, যে আমার মেয়ে কবে থেকে কথা বলতে পারবে? তখন বলবে হ্যাঁ। বলে কী বলেছেন বুদ্ধদেব? তখন বুদ্ধদেব এটাই বলেছেন যে আপনি যদি আপনার মেয়েকে নিঃস্বার্থভাবে ভালো একটা ছেলের সাথে, ভালো মনের ছেলের সাথে যদি বিয়ে দিয়ে দেন, তাহলে সেদিন থেকে আপনার মেয়ে কথা বলতে পারবে। তখন মাটা বললো তাহলে তোমার থেকে ভালো ছেলে আর কে হবে? তোমার সাথেই আমার মেয়ের বিয়ে হবে। যেই ছেলেটার সাথে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হলো, মেয়েটাও সেদিনকার থেকে কথা বলা শুরু করলো। এবং তার প্রথম কথা ছিল তুমি সেই না, সেই দিন রাত্রিবেলা আমাদের এখানে বিশ্রাম নিয়েছিলে। এইভাবে ছেলেটা রাজত্বও পেলো, রাজকন্যাও পেলো, জাদুর ছুরিও পেলো, হিরো মানিককে দিয়ে তার জীবন, তার যে গরিব কষ্টের জীবন ছিল সেই ফ্যামিলি পেলো, সব কিছু পেলো। তো ছেলেটা পেলো কি করে? ত্যাগের দ্বারা। কারণ সে নিজের স্বার্থের কথা ভাবলো না, যে সে তিনজনের কথা বলেছিল, নিজের কথাটা কিন্তু সে বলেনি যে আমার জীবনে এই কষ্ট কি করে দূর হবে। সে মেয়েটার কথা, কচ্ছপের কথা, সাধুর কষ্টের কথা বলেছিল, তাদের তিনজনের প্রশ্ন এনেছিল, নিজের স্বার্থ সে ত্যাগ করেছিল। তার জন্যই কিন্তু সে নিজের জন্য যেহেতু কিছু চাইনি, সে না চাওয়ার কারণেই কিন্তু সব কিছু অটোমেটিক পেয়ে গেল। তাই এই জন্য কথায় বলে আপনি যদি উপরওয়ালার কাছে একটু একটু চান তাহলে একটু একটু পাবেন, যদি বেশি বেশি চান বেশি বেশি পাবেন, যদি কিছু না চান, যদি ত্যাগের ভাবনা রাখেন, তাহলে ইউনিভার্স আপনাকে সব কিছু দেবে।